তো আমার হাতে দেখতে পারতেছেন একটি শালিক পাখি। তো এটি হচ্ছে বাজ শালিক পাখি। তো এই পাখিগুলো যদি আপনি সম্পূর্ণ ভালোভাবে পোষ মানাইতে পারেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু কথা বলবে, আপনাকে ছেড়ে সে কোথাও যাবে না। আপনারা অনেকেই হয়তো অনলাইনে ইউটিউবে ফেসবুকে অনেক রকম পাখি দেখেছেন যে বাজ শালিক বা জুট শালিক কথা বলে। তো এটা আসলে সত্যি, এগুলো যদি আপনি ভালোভাবে পোষ মানাইতে পারেন তাহলে খুব সুন্দরভাবে সে কিন্তু কথা বলতে পারবে মানুষের মতোই। তো আমার ভিডিও শেষে শালিক পাখির কিছু কথা থাকবে যে বড় শালিক পাখি কীভাবে কথা বলে, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো অনেকেই প্রশ্ন করেছেন অনেকগুলো, তার মধ্যে যে প্রশ্নটি সবাই করে থাকেন যে শালিক পাখি খাবার খায় না বা হা করে না। দেখেন আমার এই শালিক পাখিটি কিন্তু এখন কোনো রকম মানে কোনো রকম শব্দ করতেছে না, কারণ পাখিটির এখন আমি মাত্র খাওয়াইছি এই জন্য। তো শালিক পাখির যদি পেট ভরা থাকে তাহলে কখনোই কিন্তু হা করবে না, আর যখন খিদা লাগবে তখন হা করবে। তার একটা বিষয় হচ্ছে শালিক পাখিকে জোর করে কখনো খাওয়াবেন না, তাহলে কিন্তু শালিক পাখি দুর্বল হয়ে যাবে। শালিক পাখির খিদা লাগলে সে খাওয়ার জন্য আপনার কাছে আসবে বা হা করবে। তো অবশ্যই যদি আপনারা বাচ্চা পালন করেন তাহলে ছোট বাচ্চা আনার চেষ্টা করবেন। তো আমার স্ক্রিনে যে আমার কাছে যে পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখির চাইতে একটু ছোট বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। তো একটু বড় হয়ে গেলে পোষ মানাইতে একটু কঠিন হয়ে যায়, দ্রুত পোষ মানে না, তাই বড় বাচ্চা সংগ্রহ করবেন না, একটু ছোট বাচ্চা সংগ্রহ করবেন। তো আরও প্রশ্ন থেকে যে শালিক পাখি আমাকে দেখে ভয় পায় কেন? শালিক পাখি ভয় পাওয়ার একটা কারণ হচ্ছে শালিক পাখিকে জোর করে হাত দিয়ে চেপে ধরবেন না, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে শালিক পাখি যদি আপনি নতুন আনেন তাহলে 2-1 দিন ভয় পাবে, সেই জন্য কোনো চিন্তা করার কারণ নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আরও প্রশ্ন আছে যে শালিক পাখি কথা বলে না কেন? শালিক পাখি প্রাপ্ত বয়স হলেই কথা বলবে। তো শালিক পাখি যখন 7 থেকে 8 মাস বয়স হবে, এই যে পালকগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরিবর্তন হয়ে নতুন পালক গজাবে, একদম বড় পাখির মতো দেখা যাবে, তখনই শালিক পাখি কথা বলবে। তো এই বিষয়টা নিয়ে কেউ চিন্তা করবেন না। তো আরও আরেকটা প্রশ্ন হচ্ছে যে শালিক পাখি হঠাৎ করে গাছে চলে যায়, শালিক পাখি ডাক দিলে কাছে আসে না। তো সেই সময় আপনারা কি করবেন? সেই সময় আপনারা ভয় পাবেন না, শালিক পাখিটিকে চোখে চোখে রাখুন, কারণ শালিক পাখির যখন খিদা লাগবে তখন ডাক দিলে এমনিতেই কাছে আসবে। তো পোষ মানা শালিক পাখি কখনোই ছেড়ে যাবে না। যদি বড় শালিক পাখি আনেন তাহলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক সময় পোষ মানা পাখি বাহিরে গেলে কোথাও আসে না, অনেকে কি করে ধরে ফেলে বা অন্য একটা পাখির সাথে জোড়া বেঁধে তারা চলে যায়। তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন, আপনার কাছাকাছি রাখার চেষ্টা করবেন, ভালোভাবে পোষ মানাবেন, তারপরে ছেড়ে দিবেন। এছাড়া কিন্তু আগে ছেড়ে দিবেন না, তাহলে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শালিক পাখি যদি পুষতে চান অবশ্যই ভালোভাবে পুষবেন, তাদেরকে কষ্ট দিবেন না। আরেকটি কথা হচ্ছে শালিক পাখির খাবার কি কি? শালিক পাখির খাবার হচ্ছে, আমি এই যে শালিক পাখিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও বড় হয় নাই। তো এই শালিক পাখিটাকে আমি ব্রয়লার ফিড খাওয়াই, তাও ভিজিয়ে নরম করে, যাতে তারা সুন্দরভাবে খেতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। তো আমান ব্রয়লার ফিডটা কেউ খাওয়াবে না। ব্রয়লার ফিড হচ্ছে ওই যে ব্রয়লার মুরগি, যেগুলো পোলট্রি মুরগি বলা হয়, এই পোলট্রি মুরগির খাবার যেগুলো দানা দানা চানাচুরের মতো, তো সেই খাবারগুলি হচ্ছে ব্রয়লার ফিড। সেগুলো আপনারা যে কোনো মুরগির দোকানে বা মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন। অনেকেই গরু কেউ খাওয়ায় চিকন ব্রয়লার ফিডটা, সেই ব্রয়লার ফিডটা এনে খাওয়াবেন। আর তার পাশাপাশি আপনারা যদি ঘাস ফড়িং ধরতে পারেন তাহলে ঘাস ফড়িং খাওয়ালে আরও ভালো হবে, শালিক পাখি সুস্থ থাকবে। কারণ শালিক পাখি বা পাখিদের খাবারই হচ্ছে পোকামাকড়, সেগুলো যদি ধরে খাওয়াতে পারেন তাহলে ভালো হবে। আর অনেকেই আছেন পোকা বা ঘাস ফড়িং ধরতে পারেন না, তাদের জন্য হচ্ছে ব্রয়লার ফিড। আর যখন শালিক পাখি একটু বড় হয়ে যাবে তখন আপনি সব কিছুই খাওয়াতে পারবেন, যেমন ভাত, রুটি, চানাচুর, ব্রয়লার ফিড ইত্যাদি সব কিছুই খাওয়াতে পারবেন, তখন কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং কি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। কাকি দাও মাইরো না, সুন্দর করে কও কাকি, সুন্দর করে কাকি কও কাকি, কাকো না কও কাকি 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 কাকি। বাবা শিপন, ও ভাই, আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির খাবার কি কি দিবেন, কি কি খাবার দেওয়াটা ভালো। তার সাথে শালিক পাখি আঘাত পেয়ে যায়, অনেক কারণে আঘাত পেয়ে যায়, বা
পায়ে আঘাত পায়, ডানায় আঘাত পায়, শরীর কেটে যেতে পারে, মুখের উপরে কেটে যেতে পারে, তখন কি করবেন? এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এই দুটো বিষয়ে কথা বলার আগে একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি শালিক পাখির খাবার কি কি দেব। শালিক পাখির বাচ্চাগুলো যখন ছোট্ট অবস্থা থেকে লালন পালন করবেন আপনি, তখন ছোট্ট ছোট্ট ঘাস ফড়িং খাবার দিতে পারেন ছোট্ট বাচ্চাগুলোকে। তবে অবশ্যই ঘাস ফড়িংয়ের পায়ের আগাটা অর্থাৎ দাঁড়ালো অংশটা ভেঙে দিবেন, না হলে পাখির গলায় কাটা বেঁধে যেতে পারে, পাখি মারা যেতে পারে। তাছাড়া আপনি ব্রয়লার ফিড পানিতে ভিজিয়ে পানির সাথে মিক্স করে খাবার হিসাবে দিতে পারেন শালিক পাখির বাচ্চাগুলোকে। অনেকে আবার ব্রয়লার ফিড এবং ঘাস ফড়িং পাখিকে দিতে চান না, তারা ময়নার ছাতু কিনে এনে দোকানে কিনতে পাওয়া যায়, পাখির দোকানগুলোতে ময়নার ছাতু কিনতে পাওয়া যায়, এটা এনে পাখিকে দিতে পারেন। ময়নার ছাতু ও ভিজিয়ে ব্রয়লার ফিডের মতো বাচ্চার মুখে তুলে দিতে পারবেন। পাখি যখন একটু বড় হয়ে যাবে, নিজে নিজে খাবার খেতে শিখে যাবে, তখন আপনি ঘাস ফড়িংটা কমাতে পারেন, শুধুমাত্র ব্রয়লার ফিড অথবা ময়নার ছাতু অথবা ভাত দিতে পারেন। তবে শুধুমাত্র ভাত দেওয়াটা পাখির জন্য ভালো না, পাখির স্বাস্থ্য ভালো থাকে না। ব্রয়লার ফিড ময়নার ছাতুর সাথে রাখবেন, তাহলে পাখির স্বাস্থ্য ভালো থাকবে, পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। এখন আসেন আমরা নিজে নিজে পাখিকে খাবার খেতে শেখাবো কিভাবে। যখন আপনার পাখি একটু হাঁটতে শিখে যাবে, উঠতে শিখে যাবে, তখন আপনি হাতের মধ্যে খাবারটা ধরে রাখবেন, দেখবেন একটু একটু করে টুকর দিয়ে আপনার পাখি হাত থেকে খাবার নিচ্ছে এবং খাবারটা শিখে নিচ্ছে। তারপর আপনি যে জায়গাতে পাখিকে রাখেন সেই জায়গাতে একটা কৌটা বেঁধে দেন যেখানে খাবার দিতে পারেন, পানির পাত্র বেঁধে দেন যেখান থেকে পানি খেতে পারে। তবে অবশ্যই যে পানির পাত্র এবং খাবার পাত্র বেঁধে দিবেন সেটা প্রতিদিন না পারেন একদিন পর পর এগুলো ধুয়ে দিবেন, পরিষ্কার করে দিবেন। এখান থেকে অনেক সময় ভাইরাস হয়ে পাখি অসুস্থ হতে পারে। তো আপনার পাখি যখন নিজে নিজে খাবার শিখে যাবে, তখন আপনি শুকনা ব্রয়লার ফিড দেওয়ার চেষ্টা করেন, যাতে সবসময় শুকনা ব্রয়লার ফিড দিয়ে রাখা যায়। অর্থাৎ ব্রয়লার ফিড যদি শুকনা দেন, তাহলে একবার যদি সকালে দেন সারাদিনের মধ্যে আর খাবার দিতে হয় না, যদি পরিমাণ মতো দিয়ে রাখেন। আর ভিজা যদি দেন, তাহলে দেখা যায় 6-7 ঘন্টা পর এই খাবারগুলোতে একটা দুর্গন্ধ চলে আসে, তারপর পাখি আর এই খাবার খেতে চায় না। আরও কয়েকটা বিষয় আছে খাবার নিয়ে অনেকে কমেন্ট করে জানতে চান যে আমার পাখির বাচ্চাগুলোকে মুখে খাবার দিলে খাবার ফেলে দেয় কেন, এর কারণ কি, বা এটা নিয়ে ভিডিও বানান, ভিডিওতে আমাদেরকে বলেন। এটার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে এক খাবার অনেক দিন খেতে খেতে পাখি আর ভালো লাগছে না, তার জন্য খাবার পরিবর্তন করে দেন, নতুন কোনো কিছু খাওয়ান, দেখবেন পরবর্তীতে আপনি এই খাবারটা পাখি আবার খাচ্ছে। অর্থাৎ আপনি যদি ব্রয়লার ফিড খাবার হিসাবে পাখিকে দেন, তাহলে একদিন ভাত অথবা ঘাস ফড়িং খাওয়ান, পরে আবার ব্রয়লার ফিড খাওয়ান, দেখবেন আপনার পাখি খাচ্ছে। এক খাবার বারবার দেওয়ার পর, অনেক দিন দেওয়ার পর পাখি খেতে চায় না। আরও একটা বিষয় আছে যে আমাদের পাখিগুলো কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন পাখি খাবার খেতে চায় না, মুখে তুলে দিলেও খাবার ফেলে দেয়। আবার অনেক সময় নিজে নিজে খাবার খেতে শিখে যাওয়ার পরও পাখি খাবার খেতে চায় না, আরও দুর্বল হয়ে যায়। তখন আপনারা কি করবেন? আপনি বুঝতে হবে আপনার পাখিটাকে ধরে, যদি পাখির গায়ে জ্বর থাকে অথবা ঝিমঝিম ভাব থাকে অথবা চুনা পায়খানা করে, তাহলে আপনি জ্বর যদি তাকে একটু হালকা খেত খেত শব্দ করে, তাহলে আপনার পাখিকে আপনি ডক্সি এবেট 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে 3 দিন খাওয়াবেন, দেখবেন আপনার পাখি সুস্থ হয়ে গিয়েছে। আর যদি চুনা পায়খানা থাকে, অর্থাৎ বিষ্ঠাগুলো পাতলা পায়খানা এবং সাদা থাকে, তাহলে আপনি এন্ড্রোসিন 1 ml 1 লিটার পানিতে 3 দিন খাবার পানিতে মিক্স করে দিতে পারেন। আবার যদি দেখা যায় পাখি দুর্বল হয়ে গিয়েছে, একেবারে খাবার বন্ধ করে দিয়েছে, ঝিমঝিম ভাব, সবসময় ঝিমাচ্ছে এবং চুনা পায়খানা করছে, তাহলে এন্ড্রোসিনে কাজ করবে না। সিপ্রো এবেট 1 ml 1 গ্রাম দিয়ে পানির সাথে মিক্স করে 3 দিন খাওয়ালে পাখি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এবার আসুন আমাদের পাখিগুলোকে ব্রয়লার ফিড ময়নার ছাতু ছাড়া আর কি কি খাবার দিতে পারি। ব্রয়লার ফিড এবং ময়নার ছাতু ছাড়া আমাদের পাখিগুলোকে আমরা ভাত দিতে পারি, তবে অবশ্যই মরিচ দিয়ে না, এটা অনেক
পুরাতন একটা কথা যে মরিচ দিয়ে বাদ দিলে পাখি সুন্দর করে কথা বলবে, পাখির খান ফুটবে। এটার সাথে এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানতে রাজি না, আমি এটা মানিও না। শুধুমাত্র ব্রয়লার ফিড দিয়েও পাখি লালন পালন করা যায় এবং শেষ পর্যন্ত পাখি কথা বলে। তো বাদ দিতে পারেন, পাকা ফল দিতে পারেন, মাঝে মধ্যে ঘাস ফড়িং দিতে পারেন, তাছাড়া বিস্কুট দিতে পারেন। বিস্কুট আপনি শুকনা যদি খাবার খেতে দিয়ে শিখান তাহলে দেখবেন পরবর্তীতে বড় হয়ে যাওয়ার পরও শুকনা বিস্কুট দিলে মাঝে মধ্যে পাখি খেয়ে নিচ্ছে। তারপর ব্রেড দিতে পারেন, ব্রেডও অনেক সময় পাখি খেয়ে থাকে। মনে করেন আপনি সবসময় ব্রয়লার ফিড খাওয়াচ্ছেন পাখিকে, কিন্তু হঠাৎ একদিন ব্রয়লার ফিড শেষ হয়ে গেল, তখন আপনার পাখিকে কী খাওয়াবেন? যদি অন্য খাবার না শিখান তাহলে এই দিন পাখি দুর্বল হয়ে যেতে পারে। তার জন্য বিস্কিট খাওয়ান, ভাত খাওয়ান, পাখিকে পাকা ফল দেন, বিশেষ করে আপেল একটু একটু করে দিয়ে খায়, কলা খাবার দিয়ে শিখাতে পারেন। তবে কলাটা বেশি খায় না, পাখি অল্প অল্প খায়। এটা দিলেন, পাখির স্বাস্থ্য ভালো থাকলো, সুস্থ থাকলো, সব খাবার খেয়ে অভ্যস্ত থাকলো, একটা খাবারের প্রতি পাখি অনীহা সৃষ্টি হলো না। সব ধরনের খাবার দিলে পাখি সবসময় রুচিটা ঠিক থাকলো, ভালো খাবার দাবার খেয়ে পাখি সুস্থ থাকলো, ভালো থাকলো। এবার আসেন আমাদের পাখিগুলো কি কি কারণে আঘাত পায় এবং আঘাত পেলে আমরা কি করব। অনেকগুলো কারণে আমাদের পাখিগুলো আঘাত পেয়ে যায়। যেমন আমাদের পাখিগুলো রুমের মধ্যে যখন আমরা মুক্ত করে দেই, একটু আদর করতে চাই পাখিগুলোকে, তখন দেয়ালের মধ্যে উড়ে গিয়ে আঘাত পেতে পারে, ডানায় আঘাত পেতে পারে, অথবা পায়ে আঘাত পেতে পারে, অথবা আমরা হাতের মধ্যে অনেক সময় পাখির বাচ্চাগুলোকে নিয়ে আদর করতে চাই, হাত থেকে নিচে পড়ে যেতে পারে, নিচে পড়ে গিয়ে আঘাত পেতে পারে। তারপর অনেক সময় পায়ে হাঁটাতে গিয়ে পায়ের নিচে পড়ে যেতে পারে, অথবা খাঁচার মধ্যে লাফালাফি করতে করতে মুখের উপর রক্তক্ষরণ হতে পারে, কেটে যেতে পারে। তখন কি করবেন? যদি পা ভেঙে যায়, ডানা ভেঙে যায়, তাহলে আপনার স্থানীয় পশু হাসপাতালে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করেন, উনি আপনার পাখিটাকে সুন্দর চিকিৎসা দেবেন। আর যদি কেটে যায়, চিড়ে যায়, হালকা ব্যথা হয়, তাহলে আপনি কেটে গেলে চুন হলুদ লাগাবেন কাটা অংশে, আর প্যারাসিটামল খাওয়াবেন 1 লিটার পানির সাথে মিক্স করে, যাতে ব্যথাটা দূর হয়ে যায়। তাছাড়া যদি পাখি পায়ের নিচে পড়ে যায়, অনেক সময় দেখা যায় পায়ের নিচে পড়ে যে পাখিগুলো অসুস্থ হয়, সেই পাখিগুলো মারা যায়, কারণ পায়ের নিচে পড়লে অনেকটাই চাপ খায় আর ভিতরে অনেকটা রক্তক্ষরণ হয়ে যায়, যেটা বাহিরে দেখা যায় না। বিভিন্ন টিস্যু চিড়ে যায়, পাখি পরবর্তীতে এইসব কারণে মারা যায়। তো আমরা আমাদের পাখিগুলোকে আদর করব, সাথে সাথে ঘুরাবো, তো সাবধানে ঘুরাবো, যাতে আমাদের পাখিগুলো পায়ের নিচে না পড়ে। আর এমন জায়গায় মুক্ত করব যে জায়গাতে পাখি কোনো কিছু আঘাত না পায়। যেমন আমরা যদি রুমের মধ্যে পাখি মুক্ত করি, তাহলে ফ্যানটা বন্ধ করে দেব। ফ্যানের সাথে আঘাত পেয়ে অনেক পাখি মারা যায়, আহত হয়। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আরও নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।